রোজ রোজ একই রকমের টিফিন রেসিপি খেয়ে বা বানিয়ে যদি বোর হয়ে থাকো, এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো। এতটাই টেস্ট হয়, বাচ্চারাই দেখবে চেয়ে চেয়ে খাচ্ছে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এইদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ দই। এখানে দইটা একটু বেশি পরিমাণে নিতে হবে। তো 1 কাপ পরিমাণ দই নিয়ে ওই বাটিটা ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। দিয়ে এই দইটাকে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। দইটাতে যেন কোনো রকম বড় অংশ বা দানাদার না হয়ে থাকে, সেদিকে খেয়াল রেখে দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিলে ভালো হবে। তো বন্ধুরা, দইটাকে আমি খুব ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে নিলাম। এবারে আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ গমের আটা। এবারে একটু ক্রিস্পি তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে তাহলে এখানে অল্প পরিমাণে সুজিও দিয়ে নিতে পারবে। এবারে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে জলের প্রয়োজন হবে, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল। তবে এখানে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে, কারণ এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। আর এই ব্যাটারটা যেন একদমই লাম্পস ফ্রি, একদমই স্মুথ তৈরি হয়, তার জন্য একদমই অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি প্রথমে 1 কাপ জল দিয়েছিলাম, তো আরও 1/2 কাপ পরিমাণ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, একদমই লাম্পস ফ্রি ব্যাটার একটা রেডি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই রাখতে হবে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবারে এখানে কিছু জিনিস আমি অ্যাড করে দেব। তবে আজকের এই রেসিপিতে কিন্তু খুব বেশি জিনিসের প্রয়োজন নেই, একদমই অল্প জিনিসে তৈরিও হয়ে যাবে, আর দেখবে দারুণ টেস্টি তৈরি হবে। এখানে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে অবশ্যই ছোট ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এই রেসিপিতে খুব বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই। এই রেসিপিটি তৈরি করা হয়ে গেলে, তৈরি করে নেওয়ার পরে এই রেসিপিটি যে চাটনির সাথে সার্ভ করবে সেটা হলো শেজওয়ান সস। শেজওয়ান সসের সাথে এই রেসিপিটি সার্ভ করো, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গেল। কথা বলতে বলতে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবারে আমি তেলটাকে খুব ভালো করে একটু মুছে নিলাম। এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে আমি এই চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপির জন্য কিন্তু আর কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। এই অল্প কিছুতেই এত সুন্দর একটি রেসিপি তৈরি হবে, যেই খাবে সেই কিন্তু দেখবে আবার চাইবে। এবারে এই রেসিপিটাকে কিছুক্ষণ তৈরি হতে দেব। খুব বেশি সময়ও লাগে না তৈরি হতে, একদমই অল্প সময়ের মধ্যে একদমই নতুন একটি রেসিপি তৈরি হয়ে যাবে, যেটা খেতে সবাই পছন্দ করবে। তো বন্ধুরা, যখন দেখবে উপরটা একটু ড্রাই হয়ে গেছে, উল্টে দিতে হবে। এবারে আমি অল্প পরিমাণে একটু তেল ছড়িয়ে দেব, খুব সুন্দরভাবে তৈরি হওয়ার জন্য আর একটা সুন্দর কালারও আসার জন্য। এই পর্যায়ে একটু চেপে চেপে দেবো, যেন খুব ভালোভাবে চারিদিকটা হয়েও যায় আর একটু ফুলে যায়। ওই পাশটাতে যখন একটু কালার চলে আসবে, উল্টে দিলাম, অপর পাশটাকেও একটু সেঁকে নিচ্ছি। দুই পাশটাকে একদমই গোল্ডেন ব্রাউন করে তৈরি করে নিলাম। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখে নিলে কতটা সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টস বক্স জানাতে কিন্তু ভুলবে না আজকের রেসিপিটি কেমন লাগলো। তো আমি আজকের এই রেসিপিটি শেজওয়ান সসের সাথে সার্ভ করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।